তো এবার আমরা দেখব হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্যাভিটি। তো এখন আমাদের প্রথমে যেটা বুঝতে হবে আসলে ক্যাভিটি ব্যাপারটা কি। ক্যাভিটি আসলে বোঝায় যে ক্যাভিটি মিন্স আসলে লেশন বোঝায়, ঠিক আছে। আচ্ছা, ক্যাভিটি বলতে আমরা বুঝি হচ্ছে ক্যারিয়াস লেশন অন টুথ। লেশন অন টুথ মানে কি, যে একটা টুথের উপর বা দাঁতের উপর যদি ক্যারিজ হওয়ার কারণে কোনো লেশন হয় বা ক্ষয় হয়, ঠিক আছে, এটা যে ক্যারিসের কারণে হবে এমন কথা না, এটা হচ্ছে ট্রমাটিকও হতে পারে, ঠিক আছে, ট্রমাটিকও হতে পারে। ওকে, তো আমাদের টুথের যে অংশটায় ক্ষয় হচ্ছে বা যেই জায়গাটা লোকেশনের উপর বেস করে এই ক্যাভিটির ক্লাসিফিকেশন করা হয়। তো ক্যাভিটির অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ডাইজড আমাদের সময়ে বা এই সময়ে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে জেভি ব্ল্যাকম্যানস ক্লাসিফিকেশন অফ ক্যাভিটি। ওকে, তো জেভি ব্ল্যাকম্যান, এই পাশে তার ছবি দেওয়া আছে। তো জেভি ব্ল্যাকম্যান আসলে কে? উনি ছিলেন একজন আমেরিকান ডেন্টিস্ট এবং ওনাকে বলা হয় হচ্ছে ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার অফ মডার্ন ডেন্টিস্ট্রি। তো এই জেবি ব্ল্যাকম্যানের যে ক্লাসিফিকেশনটা, এইখানে হচ্ছে আমরা মোট 6টা ক্লাসে ভাগ করা হয়। আচ্ছা, এই 6টা ক্লাস আমরা দেখবো এক একে। তো প্রথমে দেখো আমরা একটু সংক্ষেপে দেখে নিই যে আসলে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো প্রথমে তাহলে ক্লাস 1 থেকে 6, তাহলে আমরা এভাবে লিখি যে ক্লাস 1, তারপর ক্লাস 2, ক্লাস 3, 4, 5 অ্যান্ড 6। আচ্ছা, এই হচ্ছে আমাদের 6টা ক্লাস। ওকে, তো এই 6টা ক্লাসের মধ্যে আমরা কিভাবে মনে রাখবো খুব সহজে, মনে রাখার উপায় হচ্ছে ক্লাস 1 অ্যান্ড 2, এটা আমরা মনে রাখবো হচ্ছে 1 অ্যান্ড 2 আসলে পোস্টেরিয়র টুথ, ঠিক আছে। এরা কারা? এরা হচ্ছে কাদের ক্ষেত্রে? এরা হচ্ছে পোস্টেরিয়র টুথ। আচ্ছা, তো আশা করি তোমরা জানো যে পোস্টেরিয়র টুথ কোনগুলো। আর এরপর যে ক্লাস হচ্ছে 3 অ্যান্ড 4, এরা হচ্ছে কোন টুথ? এরা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, ঠিক আছে, এরা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, অ্যান্টিরিয়র টুথ। এবং ক্লাস 5 এবং ক্লাস 6, এই দুইটা হচ্ছে বোথ, মানে এন্টিরিয়র প্লাস পোস্টেরিয়র, মানে বোথ টুথের ক্ষেত্রেই এই দুইটা ক্লাস মানে বোথ টুথের ক্ষেত্রে পড়ে। আচ্ছা, এই যে কথাটা বললাম এই কথাটা এবার আমরা দেখি। তাহলে প্রথম বুঝলাম যে আমরা ক্লাস 1 হচ্ছে পোস্টেরিয়র টুথ। আচ্ছা, এখানে ক্লাস 1, তো ক্লাস 1 এ কি বলা আছে? যে অক্লুজাল সারফেস অফ পোস্টেরিয়র টুথ, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের পোস্টেরিয়র টুথের অক্লুজাল সারফেস, তাহলে আমাদের অক্লুজাল সারফেস অফ পোস্টেরিয়র টুথ, এটা হচ্ছে পোস্টেরিয়র টুথের পার্ট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি, সেটা হচ্ছে ক্লাস 1 এর মধ্যে শুধু পোস্টেরিয়র থাকে না, ক্লাস 1 এর মধ্যে এর সাথে সাথে অ্যান্টেরিয়র টুথও থাকে। কিন্তু অ্যান্টেরিয়র টুথের হচ্ছে শুধুমাত্র লিঙ্গুয়াল সারফেস, ঠিক আছে। তাহলে অ্যান্টেরিয়র টুথের কোনটা? অলসো অ্যান্টেরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেস। আচ্ছা, তাহলে হচ্ছে লিঙ্গুয়াল সারফেস অফ অ্যান্টেরিয়র টুথ অফ অ্যান্টেরিয়র টুথ। তার মানে আমরা কি বুঝলাম? যে এতটুকু বুঝতে পারছি যে এখানে ক্লাস 1 এবং 2 এটা হচ্ছে পোস্টেরিয়র, 3 এবং 4 হচ্ছে অ্যান্টেরিয়র টুথের ক্ষেত্রে লেশন, এবং 5 এবং 6 হচ্ছে বোর্ড টুথের ক্ষেত্রে লেশন, মানে দুইটা টুথেই লেশন থাকবে। কিন্তু এই ক্লাস 1 সেটা পোস্টেরিয়রের পাশাপাশি অ্যান্টিরিয়র টুথের শুধুমাত্র লিঙ্গুয়াল সারফেসকে কভার করে। ওকে, তাহলে কি বুঝলাম? যে অ্যান্টিরিয়র পাশাপাশি সরি, মানে পোস্টেরিয়র টুথের পাশাপাশি অ্যান্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসকেও, লিঙ্গুয়াল সারফেসে যদি ক্যারিজ থাকে সেটাকে আমরা ক্লাস 1 এর মধ্যে ধরি। আচ্ছা, এই যে সেই কথাটাই পরবর্তীতে বলছে, যেটা হচ্ছে লিঙ্গুয়াল পিট নিয়ার সিঙ্গুলাম ইন ম্যাক্সিলারি ইনসাইজার্স। আচ্ছা, তো এই যে ম্যাক্সিলারি ইনসাইজার্সগুলো দেখতে পাচ্ছি, ম্যাক্সিলারি ইনসাইজার্সের এই যে পোস্টেরিয়র টুথ মানে সরি এন্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে যদি ক্যারিজ অথবা লেশন থাকে, ক্যাভিটি থাকে, সেটাকে আমরা ক্লাস 1 এর মধ্যে ধরতেছি। ওকে, এরপর হচ্ছে ক্লাস 2। ক্লাস 2 হচ্ছে পিওরলি পোস্টেরিয়র টুথ, এখানে কোনো অ্যান্টিরিয়র টুথ আসবে না, তাহলে হচ্ছে কোনটা? পোস্টেরিয়র টুথ। এতটুকু বুঝলাম। পোস্টেরিয়র টুথের কতটুকু অংশ? প্রক্সিমাল সারফেস অফ পোস্টেরিয়র টুথ, তার মানে হচ্ছে প্রক্সিমাল সারফেসে যদি থাকে, প্রক্সিমাল বলতে আমরা কি বুঝি? প্রক্সিমাল সারফেস। আচ্ছা, প্রক্সিমাল বলতে আমরা বুঝি যে প্রক্সিমেট থাকে মানে কাছাকাছি থাকে, তার মানে আমি ধরে নিচ্ছি এর পাশে এই পাশে একটা টুথ আছে, আবার এই পাশেও একটা টুথ আছে। আচ্ছা, তো যদি দুই টুথের মাঝ মানে দুই টুথের মাঝখান যে জায়গাটা সেটা হচ্ছে প্রক্সিমাল। সো প্রক্সিমাল আমরা বলতে পারি দুইটা ভাবে, সেটা বলতে পারি প্রক্সিমাল মানে বোঝাচ্ছে মিজিয়াল এবং ডিস্টাল বোথ, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম? যে প্রক্সিমাল বলতে আমরা বুঝি, আচ্ছা, তার মানে ক্লাস টু ক্যাভিটিটা হচ্ছে কোথায়? ক্লাস টু ক্যাভিটিটা হচ্ছে প্রক্সিমাল সারফেস, প্রক্সিমাল সারফেস অফ পোস্টেরিয়র টিথ।
প্রক্সিমাল সারফেস অফ পোস্টেরিয়র টিথ। তাহলে পোস্টেরিয়র টিথের যদি প্রক্সিমাল সারফেসে ক্যারিজ অথবা লেশন থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা ক্লাস 2 এর আন্ডারে ধরবো। তো এখন প্রক্সিমাল সারফেস বলতে কি বোঝায়? প্রক্সিমাল সারফেস বলতে এখানে দুইটা জিনিসই বোঝায়, সেটা হচ্ছে মিজিয়াল অ্যান্ড ডিস্টাল বোথ। তাহলে হচ্ছে এখানে মিজিয়াল প্লাস ডিস্টাল, এই দুইটা কি বোঝায়? আচ্ছা, তো মিজিয়াল প্লাস ডিস্টাল যেটাই হোক না কেন, যদি পোস্টেরিয়র টুথের, আবার বলতেছি, ক্লাস 2 ক্যাভিটিটা হচ্ছে, প্রথম কথা সেটা পোস্টেরিয়র টিতে কোন জায়গাটায়, সেটা হচ্ছে প্রক্সিমাল সারফেস, অর্থাৎ এই সাইডে যদি লেশন থাকে এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লাস 2 ক্যাভিটি, ক্লাস 2 ক্যাভিটি। আচ্ছা, এই পাশে যদি থাকতো তাহলে আমরা বলতাম, কিন্তু এই পাশে টুথ থাকবে, ঠিক আছে, এই পাশে হলে এই পাশে টুথ থাকবে, মানে প্রক্সিমেট থাকবে, অন্য টুথের কাছাকাছি থাকবে, সেক্ষেত্রে আমরা এটাকে ক্লাস 2 ধরবো। আচ্ছা, এবার এই হচ্ছে আমাদের, তাহলে টোটালটা ক্লাস 1 ক্লাস 2 শেষ, এটা দুইটাই হচ্ছে পোস্টেরিয়র টুথ। আচ্ছা, এখন একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে আমরা এন্টিরিয়র ক্লাস 1টাই ঠিকমতো বলি নাই, সেটাকে আমাদের বলতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ক্লাস 1 যে ক্যাভিটিটা, ক্লাস 1 ক্যাভিটিটা আমরা একটা বলছি যে লিঙ্গুয়াল সারফেস অফ দ্য অ্যান্টিরিয়র টুথ, এটা তো আমাদের কাছে ক্লিয়ার যে আমাদের যদি অ্যান্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে হয়, যেমন এইখানে অ্যান্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে যদি ক্যারিজ হয় সেক্ষেত্রে আমরা ক্লাস 1 ধরলাম, কিন্তু ক্লাস 1 পোস্টেরিয়র টুথে থাকবে, কিন্তু পোস্টেরিয়র টুথের কোন জায়গাটা, পোস্টেরিয়র টুথের কোন জায়গাটা সেটা হচ্ছে, তাহলে যেটা বলছিলাম যে ক্লাস 1 ক্যাভিটি, ক্লাস 1 ক্যাভিটি হচ্ছে মেনলি কোথায়? পোস্টেরিয়র টুথে। পোস্টেরিয়র টুথের কোন জায়গাটা? পোস্টেরিয়র টুথের হচ্ছে অক্লুজাল সারফেসে, ঠিক আছে, কোথায়? অক্লুজাল সারফেস। আচ্ছা, অক্লুজাল সারফেস একটু অন্য করে দিই। তো অক্লুজাল সারফেস কোনটা? যে সারফেসটা হচ্ছে যে আমাদের ম্যাস্টিকেশনের একদম মূল যে পার্টটা, ঠিক আছে, মানে হচ্ছে এই জায়গাটা, আমরা বলতে পারি যে এই জায়গাটা আর কি, হ্যাঁ, যে টুথের যে উপরের অংশটা, যে হোয়াইট যে অংশটা থাকে, এইখানে যদি লেশন হয়, এইখানে লেশনটা হলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্লাস 1, হ্যাঁ। তাহলে অক্লুজাল সারফেসে যদি হয়, কিন্তু এখানে একটা কথা আছে, কাস্পে থাকতে পারবে না, ঠিক আছে, উইদাউট কাস্প। তাহলে আমরা কি বলবো? প্রত্যেকটাতে কিন্তু একটা কন্ডিশন আছে, একটু খেয়াল করে মনে রাখতে হবে। তাহলে এই যে পোস্টেরিয়র অক্লুজাল সারফেস, সেটা হচ্ছে উইদাউট কাস্প, উইদাউট ইনভলভিং কাস্প। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের ক্লাস 1 হয়ে গেল। তাহলে ক্লাস 1-এ কি বললাম? যে ক্লাস 1 মানে সেখানে সেখানে থাকবে হচ্ছে পোস্টেরিয়র টুথ, পোস্টেরিয়র টুথের অক্লুজাল সারফেস, কিন্তু সেই অক্লুজাল সারফেসে কি থাকবে না? অক্লুজাল সারফেসে কাস্প ইনভলভ হবে না, কারণ কাস্পের জন্য আলাদা একটা ক্লাস 6টা পুরোটাই হচ্ছে শুধুমাত্র কাস্পের জন্য, ঠিক আছে, কাস্প যেহেতু অনেক ভাইটাল একটা জিনিস, সেটার জন্য আমরা আলাদা করে একটা পার্ট দেখবো, মানে ক্লাসিফিকেশন আর কি এভাবে রাখা হয়েছে। তাহলে এই হচ্ছে কথা, এবং সাথে সাথে আমরা যে ক্লাস 1টা পুরোপুরি কমপ্লিট করি, তাহলে এটা বুঝলাম যে পোস্টেরিয়র এবং অ্যান্টিরিয়র টুথের কতটুকু, অ্যান্টিরিয়র টুথের হচ্ছে শুধুমাত্র অ্যান্টিরিয়র টুথের কতটুকু, সেটা হচ্ছে অক্লুজাল, সরি সেটা অক্লুজাল না, সেটা হচ্ছে লিঙ্গুয়াল সারফেস, ঠিক আছে, লিঙ্গুয়াল সারফেস। যদি অক্লুজাল অ্যান্টিরিয়র টুথের লিঙ্গুয়াল সারফেসে ক্যারিজটা হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? সেটাকে হচ্ছে ক্লাস 1-এর আন্ডারে রাখবো। এবার হচ্ছে আমরা ক্লাস 2, ওকে, ক্লাস 2 আরেকবার একটু বলি, সেটা হচ্ছে ক্লাস 2-তে আমরা দেখছি যে প্রক্সিমাল সারফেসে, হ্যাঁ, যদি প্রক্সিমাল সারফেসে ক্যারিজ হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলেছি ক্লাস 2, হ্যাঁ, সেটাকে আমরা ভাগ করে হচ্ছে ক্লাস 2-এর আন্ডারে। আচ্ছা, এই যে ক্লাস 2, এখন এই জিনিসটা যদি, মানে এই যে প্রক্সিমাল সারফেস অফ দ্য পোস্টেরিয়র টিথের, মানে মিজিয়াল ডিস্টাল যে কোনো সাইডে যদি ক্যারিজ হয় সেক্ষেত্রে আমরা বলছি ক্লাস 2, কিন্তু এই টুথটা যদি ঠিক পজিশনটা ঠিক থাকবে, কিন্তু টুথটা যদি অ্যান্টিরিয়র হয়, অর্থাৎ 2-তে ছিল, টুথটা যদি অ্যান্টিরিয়র হয়, তাহলে অলরেডি 3-তে চলে আসবে, মানে ক্লাস 3-তে চলে আসবে, হ্যাঁ, ইজি কিন্তু ব্যাপারটা। আবার বলি, ক্লাস 2 হচ্ছে পোস্টেরিয়র টুথের ইন্টারপ্রক্সিমাল এরিয়া, বা হচ্ছে যে মিজিয়াল বা ডিস্টাল পোর্শনে যদি ক্যাভিটি থাকে বা লেশন থাকে, সেক্ষেত্রে আমরা বলবো ক্লাস 2, কিন্তু পজিশনটা ঠিক আছে সেই ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে, কিন্তু সেই টুথটা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, তাহলে সেটা হচ্ছে ক্লাস 3, হ্যাঁ। তাহলে ক্লাস 3-তে এটা শিফট করে গেল, তাহলে ক্লাস 3, তাহলে ক্লাস 3-এর ক্ষেত্রে আমরা কি বলবো? ওকে, তাহলে ক্লাস 3-এর ক্ষেত্রে আমরা বলবো যে এটা কোন টুথ? প্রথম কথা হচ্ছে অ্যান্টিরিয়র টুথ, অ্যান্টিরিয়র টুথ। এখন অ্যান্টিরিয়র টিথের কোন পোর্শনটা? অ্যান্টিরিয়র টিথের হচ্ছে ইন্টারপ্রক্সিমাল এরিয়া, মানে যে জায়গায় হচ্ছে কি থাকে, মানে দুইটা, মানে আশেপাশে দাঁত আছে এমন জায়গায়, ঠিক আছে, ইন্টারপ্রক্সিমাল এরিয়া, মানে সহজ কথায় মিজিয়াল এবং ডিস্টাল আর কি, ইন্টারপ্রক্সিমাল এরিয়া, হ্যাঁ। যদি ছবিতে দেখতে চাই, দেখো এই জায়গাটা, হ্যাঁ, এই সুন্দর করে বোঝা যাচ্ছে। এটা প্রথম কথা হচ্ছে এটা কি টুথ? এটা হচ্ছে এন্টিরিয়র টুথ, এটা হচ্ছে একটা এন্টিরিয়র টুথ। আচ্ছা, এন্টিরিয়র টুথ, হ্যাঁ, এটা হচ্ছে একটা এন্টিরিয়র টুথ, কিন্তু সেই টুথে যদি কোথায় হয়, ইন্টারপ্রক্সিমাল সারফেসে লেশনটা হয়, এই যে ইন্টারপ্রক্সিমাল সারফেস, তাই না? কারণ কেন ইন্টারপ্রক্সিমাল? কারণ এই পাশে আরেকটা টুথ আছে,
এই পাশে একটা টুথ আছে, এই পাশে একটা টুথ আছে, তার ইন্টার প্রক্সিমাল মানে দুইটার মাঝামাঝি, মানে প্রক্সিমাল মানে কাছাকাছি। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেশন মানে কি কাছাকাছি, দুইটা জিনিস কাছাকাছি আছে এমন কিছু। তো এই জায়গাটা হচ্ছে কি ওই ওই পাশটার অন্য টুথের সাইডে, তাই না? তাহলে এই জায়গায় যদি লেশন হয় এবং অ্যান্টেরিয়র টুথ, তাহলে আমরা বলবো হচ্ছে ক্লাস 3। কিন্তু এখানে আবার আরেকটা শর্ত আছে, সেটা কি প্রত্যেকটার সাথে লেজ লাগানো একটা শর্ত থাকে। আচ্ছা, সেই শর্তটা বা সেই কন্ডিশনটা কি, এইখানে হইতে পারবে না উইদাউট ইনভলভিং, তাহলে উইদাউট ইনভলভিং ইনসাইজাল এস। ঠিক আছে, তাহলে কি বললাম যে উইদাউট ইনভলভিং ইনসাইজাল এস, উইদাউট ইনভলভিং ইনসাইজাল এস, তাহলে কি বললাম যে এটা হচ্ছে ক্লাস 3, এটা হচ্ছে ক্লাস 3। তো ক্লাস 3 এর ক্ষেত্রে কি হয়েছে, ক্লাস 3 এর ক্ষেত্রে আমরা বুঝলাম যে প্রথমত এটা অ্যান্টেরিয়রটিতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে সেটা ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে, এবং সেখানে কাজটাকে ইনভলভ করবে না। হ্যাঁ, কাজকে ইনভলভ করবে না। দেখো যে ক্লাস 2তেও কিন্তু ওরকম একটা কন্ডিশন ছিল, এইখানেও কিন্তু উপরে উঠবে না, ক্লাস 2 কিন্তু আবার উপরের দিকে উঠবে না। হ্যাঁ, এটাও কিন্তু কাজকে ইনভলভ করবে না, এই উপরেরটাও কাজকে যাবে না, কাজপে যাবে না, শুধুমাত্র ওই সাইডেই থাকবে। এখন দেখো যে এইটাও পাশে লিখে দিই, তাহলে কি লিখে দেবো, উইদাউট ইনভলভিং কাস্প। ঠিক আছে, কাস্পে যাবে না। ওকে, এবার যদি এই লেশনটা অর্থাৎ ক্লাস 3 যে লেশন আমরা দেখলাম, ধরো ক্লাস 3 লেশনটা কীরকম ছিল। হ্যাঁ, যদি একে দেখাই যে ক্লাস 3 লেশনটা ধরো এটা হচ্ছে অ্যান্টেরিয়র টুথ, এই অ্যান্টেরিয়র টুথের হচ্ছে এই জায়গাটায় হচ্ছে লেশন, মনে করি যে এইখানে লেশন, এই সাইডে, এই যে সাইডে এটা হচ্ছে ইন্টারপ্রক্সিমাল, এটা হচ্ছে 3। এখন এই লেশনটা যদি উঠতে 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 উপরের দিকে অর্থাৎ যদি ইনসাইজাল এজে চলে আসে, তার মানে কি এতখানি অংশ নাই হয়ে যাবে, তাই না? এখানে যদি ভেঙে যায় এতখানি অংশ, তার মানে লাইক হচ্ছে এরকম হয় ব্যাপারটা, এতখানি অংশটা ভেঙে যায়, এই অংশটা নাই। ঠিক আছে, এই অংশটা নাই, তার মানে কি, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে ইনসাইজাল এজটা ইনভলভ হয়ে গেছে, এবং যদি ইনভলভ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ক্লাস 4। ওকে, খুবই ইজি কিন্তু। তাহলে ক্লাস 3 থেকে ক্লাস 4-এ শিফট করলো কীভাবে, জাস্ট হচ্ছে যে ইনসাইজাল এজটাকে ইনভলভ করে ফেলছে ক্লাস 4। আচ্ছা, এই যে ক্লাস 4 যেটা দেখলাম, এই ক্লাস 4-এর ক্ষেত্রে কি হবে, জাস্ট এটাও অ্যান্টিরিয়র, সেমভাবে অ্যান্টিরিয়রটিতে থাকবে, এটা হচ্ছে অ্যান্টিরিয়রটিতে, তারপর হচ্ছে কোথায় করবে সেটা হচ্ছে তাহলে দুইটা জায়গা, একটা হচ্ছে ইন্টারপ্রক্সিমাল এরিয়া মানে হচ্ছে প্রক্সিমাল এরিয়া প্লাস কাস্প, সরি কাস্প না প্লাস ইনসাইজাল এজ বলবো কারণ অ্যান্টিরিয়র টুতে আসলে কাস্প থাকে না। তাহলে প্রক্সিমাল এরিয়া প্লাস ইনসাইজাল এজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ক্লাস 4। এখন এবার আসি আমরা এই যে ক্লাস 4, আচ্ছা ক্লাস 4টা দেখাই, এই যে এটা হচ্ছে ক্লাস 4। হ্যাঁ, তাহলে ক্লাস 4-এ বলছে কি, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা কোন টুথ, এটা হচ্ছে একটা অ্যান্টিরিয়র টুথ। পরবর্তী কথাগুলো কি, যে এটা হচ্ছে ইন্টারপ্রক্সিমাল সারফেস। হ্যাঁ, সাথে কি থাকবে, সাথে থাকবে হচ্ছে উইথ ইনভলভিং ইনসাইজাল এস। হ্যাঁ, বা ইনসাইজাল এস ইনভলভমেন্ট, মানে এইখানে এতখানি জায়গাটা চলে আসে, মানে এই জায়গা থেকে হয়ে ছড়াইয়ে পুরো জায়গাটা চলে আসে, এটা হচ্ছে ক্লাস 4। এখন ক্লাস 5 এবং ক্লাস 6 এরা বলছে এরা হচ্ছে কমন বা বোথ টুথের ক্ষেত্রেই থাকে। তো কমন এরা হচ্ছে কোনটা, এরা কতটুকু, এরা হচ্ছে যে দেখো এখানে আমি একটু বলে নিই আগে, যে এটা হচ্ছে বোথ টুথে। হ্যাঁ, তাহলে অল টুথ, তাহলে সার্ভাইকাল থার্ড, কোন জায়গাটা, সার্ভাইকাল থার্ড অফ ফেসিয়াল অর লিঙ্গুয়াল সারফেস, ফেসিয়াল লিঙ্গুয়াল সারফেস অফ দ্য টুথ, মানে ফেসিয়াল অথবা লিঙ্গুয়াল সারফেস। তার মানে আমরা তো বুঝি যে ফেসিয়াল সারফেস কোনটা, ফেসিয়াল মানে যেটা আমাদের সামনের দিকে থাকে, যেমন এইটা। হ্যাঁ, আমরা যেটা অ্যানাটমিতে নর্মালি অ্যান্টেরিয়র বলি, তাহলে এটা হচ্ছে ফেসিয়াল, এই পাশে এটা ফেসিয়াল, অথবা লিঙ্গুয়াল অথবা পিছনের দিকেও হতে পারে। সেইখানে হচ্ছে সার্ভাইকাল থার্ড। সার্ভাইকাল থার্ড বলতে কি, আমরা ক্রাউনকে, এটা অলরেডি পড়ছি, আমরা জানি যে ক্রাউনকে হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, মানে সমান যদি 3টা ভাগে ভাগ করি, তাহলে এইখান থেকে একটা ভাগ করলাম, এখান থেকে একটা, সমান 3টা ভাগে ভাগ করলাম। আচ্ছা, তো এই যে অংশটা, একটা টুকরা একটা টুকরা একটা 3টা টুকরা হয়েছে, এবং প্রথম টুকরাটা হচ্ছে ইনসাইজাল থার্ড, সেটাকে আমরা বলি ইনসাইজাল, মানে যেটা ইনসাইজাল এজ আছে। হ্যাঁ, তাহলে ইনসাইজাল, এটাকে আমরা বলতেছি ইনসাইজাল 1/3 বা থার্ড। পরেরটাকে আমরা বলি মিডল থার্ড। ঠিক আছে, মিডল মানে মাঝখানের থার্ড, মিডল থার্ড। এবং সর্বশেষ যেটা, সেটাকে আমরা বলতেছি যে সর্বশেষ যে অংশটা, সেটাকে আমরা বলতেছি সার্ভাইকাল থার্ড। ওকে, এটাকে আমরা কি বলতেছি, সার্ভাইকাল থার্ড। তাহলে এই সার্ভাইকাল থার্ডে যদি লিশন থাকে,
সার্ভাইকাল থার্ডে যে লিশনটা, এই যে এই লিশনটা সার্ভাইকাল থার্ডে আছে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে এই সার্ভাইকাল থার্ডে যেহেতু লিশনটা আছে সেক্ষেত্রে এটাকে আমরা ক্লাস 5-এর আন্ডারে রাখলাম, হ্যাঁ। ওকে, আচ্ছা, তার মানে লিখে নিই এখানে যে ক্লাস 5 আমরা কি বুঝলাম এতক্ষণ পরে, সেটা হচ্ছে ক্লাস 5। ক্লাস 5 হচ্ছে কোন ট্রুথের ক্ষেত্রে থাকবে, দুইটা ট্রুথের ক্ষেত্রেই থাকবে, বোথ ট্রুথ ইনভলভমেন্ট থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে বোথ, হ্যাঁ। আচ্ছা, বোথ ট্রুথে থাকবে এবং দুই ট্রুথের কোন অংশটায় থাকবে সেটা হচ্ছে যে সার্ভাইকাল থার্ড এরিয়া, সার্ভাইকাল থার্ড। এখন এই সার্ভাইকাল থার্ডটা কি এনামেলে থাকবে শুধু না, এটা হচ্ছে সিমেন্টামেও গ্রো করতে পারে বা সিমেন্টামে আগাইতে পারে। মানে হয় শুধু এনামেলে অথবা শুধু সিমেন্টামে অথবা সিমেন্টো এনামেল জাংশনের সহ পুরো জায়গাটাই হতে পারে, ওটা কোনো প্রবলেম নেই। তাহলে এই এতটুকুই হচ্ছে ক্লাস 5। এখন ক্লাস 6টা কি, ক্লাস 6টা হচ্ছে বোথ, মানে দুইটা টুথের ক্ষেত্রে, মানে এন্টিরিয়র পোস্টেরিয়র দুই টুথের ক্ষেত্রে। তাহলে ক্লাস 5-এর ক্ষেত্রে আমরা বলি হচ্ছে কি যে এটা ক্লাস 5, হ্যাঁ, দুইটা টুথ থেকে। তাহলে ইনসাইজাল অর অক্লুজাল এজ ও নেওয়া ডিউ টু অ্যাট্রিশন, মানে আমার কোনো কারণে ক্যারিজ হোক, অ্যাট্রিশনে হোক বা লেশন বা ট্রমা যে কোনো কারণে হোক না কেন, আমার ওই অংশটা নাই বা নাই হয়ে গেছে, সেহেতু আমরা সেটাকে বলছি ক্লাস 5, ঠিক আছে, ক্লাস 5। এই ক্লাস 5টা হচ্ছে অলরেডি আমরা বলে নিয়েছি, এটা হচ্ছে বোথ টুথের ক্ষেত্রে, বোথ টুথের ক্ষেত্রে। এবং কতটুকু অংশ, সেটা হচ্ছে যে কাস্প এবং আমি ভাগ ভাগ করে দেখি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র টিথের ক্ষেত্রে হচ্ছে ইনসাইজাল এস, অ্যান্টেরিয়র ক্ষেত্রে হচ্ছে ইনসাইজাল এস, শুধু ইনসাইজাল এস কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু ইনসাইজাল এস অন্য কিছু না, শুধু ইনসাইজাল এস যদি ইনভলভ থাকে, এটা যদি অ্যান্টেরিয়র ক্ষেত্রে। আর পোস্টেরিয়র ক্ষেত্রে যদি কি থাকে, পোস্টেরিয়র ক্ষেত্রে যদি ধরো, পোস্টেরিয়র ক্ষেত্রে কেমন থাকবে, পোস্টেরিয়র ক্ষেত্রে হচ্ছে কাস্প, শুধু কাস্প, হ্যাঁ, কাস্পগুলো যদি ইনভলভ হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্লাস 5 ক্যাভিটি বলবো। ওকে, আচ্ছা, ঠিক আছে।